গোটা রাজ্য জুড়ে বিগত সরকারের সময় যেভাবে পুলিশ, স্বরাষ্ট্র দপ্তর তথা সামগ্রিকভাবে এই রাজ্যের বদনাম হয়ে গেছে, সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। তাই এই টোল ফ্রি নম্বরগুলো আমরা শুধু ঘোষণা করা নয়, আমি এখান থেকে প্রস্থান করে সচিবালয়ে অর্থাৎ নবান্নতে কন্ট্রোল রুমেরও পরিদর্শন করব, যেখানে সকাল 8টা থেকে রাত্রি 10টা এই কন্ট্রোল রুমগুলি চালু থাকবে। একসঙ্গে 4টি লাইনে, একসঙ্গে 4টি লাইনে 5টি নাম্বারে সবাই গোটা রাজ্য থেকে অভিযোগ করতে পারবেন, যা আমরা নিষ্পত্তি করব এবং আধুনিক প্রযুক্তির মধ্য দিয়ে। দয়া করে এই টোল ফ্রি নাম্বারগুলিকে অপব্যবহার করবেন না, ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার কাজে ব্যবহার করবেন না। সঠিক তথ্য দেবেন, সঠিক তথ্য দিলে যেমন উপকার পাবেন, আবার মিথ্যা তথ্য সরবরাহ করলে সেখানেও আইনে যা বলা আছে সেটা আপনার ক্ষেত্রেও প্রয়োগ হতে পারে। তাই আমি আশা করব মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে ভিশন আছে তাকে সামনে রেখে আমরা স্বরাষ্ট্র দপ্তরের অধীন পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশকে নতুন জায়গায় নিয়ে যেতে পারব। আমরা ইতিমধ্যে অনেকগুলি পরিকল্পনা নিয়েছি, যেটা কার্যকর করতে আমাদের একটু সময় লাগছে এবং এই সরকারের বয়স খুব বেশি হয়নি, মাত্র 10 সপ্তাহ। আস্তে আস্তে আমরা পশ্চিমবঙ্গের পুলিশের যে গরিমা, কলকাতা পুলিশের যে উচ্চতা বিগত দিনে ছিল, সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। শুধু আমি বা আমরা নই, ভারতবর্ষের শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তার 3 দিনের কলকাতা পশ্চিমবঙ্গ প্রবাসের সময় পুরো 2 দিন, একদিন উত্তরবঙ্গে এবং একদিন কলকাতাতে এই রাজ্যে পুলিশ এবং পুলিশের বিভিন্ন বিভাগকে আরো কি করে গতিশীল করা যায়, আধুনিক করা যায়, তার প্রত্যেকটা বিন্দু নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত নিয়েছেন। আমরা যদি পুলিশের সংখ্যা নিয়ে রিভিউ করি তাহলে দেখব যে যেখানে ভারতবর্ষে জনসংখ্যায় পুলিশ রয়েছে গড়ে প্রতি লক্ষে 155 জন, আমাদের রাজ্যে পুলিশ আছে 106 জন। এক্ষেত্রে আমরা উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজির নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে, তাদেরকে আমরা অনুসরণ করতে পারি, যেখানে লক্ষে 200 জন করে পুলিশ কর্মী উত্তরপ্রদেশে আছে। আগামী কয়েক বছর পর্যায়ক্রমে 1 লক্ষ নতুন পুলিশ কর্মী নিয়োগ হবে। ইতিমধ্যে 47,000 ভ্যাকেন্সি আমাদের মধ্যে আছে। আমরা ওবিসির যে জট সেটা কাটিয়ে উঠতে পেরেছি বিধানসভার বিল এনে,
এবং সুপ্রিম কোর্ট থেকে পশ্চিমবঙ্গ সরকার এক্সিট করে গেছে। আমাদের যে 14,000 পুলিশের কনস্টেবলরা ট্রেনিং নিয়ে বসে আছে কাজে যোগদান করার জন্য, তাদেরকে আমরা আসন্ন দুর্গাপূজার আগেই কাজে লাগাতে পারব, এই ব্যবস্থা আমরা করেছি। আমরা পুলিশ কর্মীদের আবাসন, পুলিশ কর্মীদের কর্মস্থল, যেখানে পুলিশের লোকেরা কমিউনিটিতে থাকে তার কিচেন, অন্যান্য যে প্রাথমিক সুবিধাগুলি, তার জন্য আমরা ইতিমধ্যে নির্দেশিকা অর্থ বরাদ্দ করার জন্য ব্যবস্থা নিয়েছি। আধুনিক ইলেকট্রনিক সিস্টেম, সিসিটিভি থেকে বডি ক্যামেরা এবং নানা রকমের প্রযুক্তিগত সুবিধা যাতে পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ পায় তার ব্যবস্থা, আধুনিক কন্ট্রোল রুম করা এবং পুলিশকে একটি অত্যন্ত ডিসিপ্লিন, অর্গানাইজেশনে পরিণত করার ক্ষেত্রে আমাদের প্রয়াস আমরা এগিয়ে নিয়ে যাব। আপনারা অনেক পিছিয়ে আছেন। পিছিয়ে আছেন মানে কর্মকুশলতায় নয়, দক্ষতায় নয়, অভিজ্ঞতায় নয়, একাগ্রতায় নয়, কর্মনিষ্ঠায় নয়। আপনারা পিছিয়ে আছেন পরিকাঠামোগত এবং সরকারের বিভিন্ন সাহায্যের ক্ষেত্রে। আমি মাননীয় ডিজিপি সাহেবকে বলেছিলাম, আপনাদের গাড়িগুলোর ইন্স্যুরেন্স থাকে না। অ্যাক্সিডেন্ট হলে পথচারী হোক, পুলিশ কর্মী হোক, কোনো ইন্স্যুরেন্স বেনিফিট পায় না। তিনি বললেন যে স্যার মিনিমাম 1 বছর লাগবে। সব গাড়িরই একই অবস্থা, সব 15 বছর পেরিয়ে গেছে। তা আমরা ধীরে ধীরে 4,000 পুলিশের গাড়ি আছে, আমরা পর্যায়ক্রমে পরিবর্তন করব এবং আধুনিক যানবাহনের ব্যবস্থা করব। পুলিশের দক্ষতা আরো বাড়ানোর জন্য গুজরাটের রক্সা ইউনিভার্সিটির সঙ্গে এগ্রিমেন্ট, ওখানে টিম পাঠানো। এরপরে মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ উৎসাহে আমাদের আসামের তেজগাঁওয়ে বিএসএফ এর যে পুলিশ ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে সেখানেও আমরা ফেজ ওয়াইজ পাঠাবো আপনাদের নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া এবং ইত্যাদি জানার জন্য।